এইখানে যেটা দেওয়া আছে স্টোরির সামারিটা দেওয়া আছে, এটা স্টোরিটা পড়লেই তুই বুঝে যাবি, ঠিক আছে। এখানে স্টোরির সামারিটা দেওয়া আছে। হ্যাঁ, এবার টাকা এইখান থেকে গল্পটা শুরু হয়েছে। সি ওয়াস এ লার্জ ওম্যান থেকে গল্পটা শুরু হয়েছে। দেখে ভালো করে বোঝ গল্পটা খুব সুন্দর করে। এইখানে যে গল্পটা আছে, এই গল্পটা কিন্তু সেই আফ্রিকান কালো মানুষদেরই গল্প। সেখানে এখানে যে গল্পে যে প্রধান চরিত্র, সেও একজন আফ্রিকান কালো মানুষ। এবং আমি যে সমাজটা বললাম, এই সমাজের চরিত্রটা পাবি যে তখন যে আফ্রিকান সোসাইটিটা কেমন ছিল, কেমন ছিল তার একটা খুব সুন্দর সোশ্যাল পিকচার এই গল্পে ধরা পড়েছে। যে এরা সত্যি করে যে নাগরিকত্ব পাওয়ার পর ধীরে ধীরে যে উন্নতি হয়েছে এবং তার সত্ত্বেও যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়ে একটা সুন্দর সোশ্যাল পিকচার পাবি সেই সময়কার। আর একটা কথা বলি, এই যে এখন যে আমেরিকার প্রেসিডেন্ট আছে তার নাম হচ্ছে জো বাইডেন, তাই তো। এর আগের প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প, আর ডোনাল্ড ট্রাম্পের আগের প্রেসিডেন্ট কে ছিল, সে ব্যারাক ওবামা, ঠিক আছে। ব্যারাক ওবামা যে ছিল আমেরিকার প্রেসিডেন্ট, এই 2000 এই মোটামুটি ওই 14 আগে ছিল, 14 কাছাকাছি এরকম টাইম ছিল, দেখে নিবি কোন টাইমে ছিল। তো সেই ব্যারাক ওবামা 8 বছর প্রেসিডেন্ট ছিল। কারণ ওদের একটা নিয়ম আছে, আমেরিকার একটা নিয়ম আছে যে কোনো প্রেসিডেন্ট দুবারের বেশি নির্বাচিত হতে পারবে না, ঠিক আছে। মানে ওদের 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 প্রেসিডেন্সির সময় আছে, আমাদের 5 বছর, তো আমাদের প্রধানমন্ত্রী কত বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্য। আমেরিকার রাষ্ট্রপতি হয় প্রধানমন্ত্রী বদলে, কিন্তু 4 বছরের জন্য নির্বাচিত হয়। এবার যদি কোনো ব্যক্তি দুবার জেতে, দুবার যদি প্রেসিডেন্ট হয়, তাহলে 8 বছর বড়জোর থাকতে পারে। তো সেই ব্যারাক ওবামা কিন্তু আফ্রিকান ছিল, ঠিক আছে। ব্যারাক হুসেন ওবামা পুরো নাম, আফ্রিকান ছিল, ঠিক আছে। ওর দাদু ঠাকুরদারা বা তার পূর্বপুরুষরা কিন্তু একসময় ওই দেশের দাস ছিল। তারাই, তাদেরই আজকে পূর্বপুরুষ হচ্ছে ব্যারাক ওবামা, ও এই দেশের প্রেসিডেন্ট হয়েছে। মানে প্রথম, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন যে আমেরিকাতে প্রথম আফ্রিকান প্রেসিডেন্ট কে, তাহলে হচ্ছে ব্যারাক ওবামা, ঠিক আছে, ফার্স্ট টাইম হলো। এবার দেখ গল্পটা আমরা শুরু করি। সি ওয়াস এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স। সি ওয়াস এ লার্জ ওম্যান, সে একটা বড় সড়ো মহিলা ছিল, উইথ এ লার্জ পার্স, একটা বড় ব্যাগ নিয়ে, একটা বড়। এখন ঋষি সুনক ওটা কিন্তু, বাট ওই আমেরিকার নয়, ইংল্যান্ডের। ঋষি সুনক হচ্ছে ইংল্যান্ডের, ঠিক আছে। তো ওরা সেই এক সময় ইংল্যান্ডে গিয়ে বসবাস করতে শুরু করে। অনেক বছর ধরে ওরা থাকছে, তার সেই সূত্রেও ভারতীয় আর কি। আর তাছাড়া কোনো ই নেই, ঠিক আছে, বুঝতে পারছি, অনেক পুরনো গল্প। বেশ। তো সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স। এই হঠাৎ করে লেখক এখানে সি দিয়ে গল্প শুরু করলো, কিরকম না, যে সিটা কে না কি এগুলো আমরা পরে জানতে পারবো। তো তোদের আমি বলে দিচ্ছি সিটা কে। এখানে এখানে সি হচ্ছে একজন আফ্রিকান ওম্যান, যে মহিলা, যে যার নাম হচ্ছে আমরা গল্পে গিয়ে জানতে পারবো যে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, ঠিক আছে। বিশাল বড় একটা নাম, ওয়াশিংটন জোনস, মিসেস জোনস শর্টকাটে মনে রাখ এখন। তো সেই মহিলাটা কি হচ্ছে না, দ্যাট হ্যাড একটা ব্যাগ নিয়ে আসছে, ঠিক আছে, একটা ব্যাগ নিয়েছিল, এবং দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট। বলছে দ্যাট হ্যাড, দ্যাট বলতে ব্যাগটাকে বুঝিয়েছে, যেটা ছিল, মানে সেই ব্যাগটার মধ্যে ছিল এভরিথিং, সব কিছু, ইন ইট মানে ওর মধ্যে, ব্যাগটার মধ্যে সব কিছুই ছিল, ঠিক আছে। বাট, বাট মানে কিন্তু নয়, বাট হ্যামার অ্যান্ড নেলস। বাট মানে কিন্তু নয়, বাট তাহলে কিন্তু না হলে আর একটা কি মানে আছে বলতে পারে, হ্যাঁ, এবং ছাড়া, ঠিক বলেছিস। তাহলে বাট হ্যামার অ্যান্ড নেলস, হাতুড়ি আর পেরেক ছাড়া। বলছে লেখক ঠাট্টা করে কথাটা কি বলেছে, যে এত ভারী ব্যাগ, এত বড় ব্যাগ, যে ব্যাগটাতে এত মেটেরিয়াল আছে, এত কিছু আছে, যে লেখক ঠাট্টা করে বলছে যেন ওর মধ্যে হাতুড়ি আর পেরেকটাই বোধহয় নেই। হাতুড়ি আর পেরেক থাকলে যেন 16 কলা পূর্ণ হবে। তাই একটু ঠাট্টা করে বলেছে যে হাতুড়ি আর পেরেক ছাড়া ওই ব্যাগটাতে সব কিছুই আছে। তার মানে ব্যাগটাতে অনেক কিছু আছে, প্রচুর কিছু আছে, ভারী একটা ব্যাগ, বুঝতে পারছিস তো। কিন্তু কি কি আছে সেটা কি সবকিছু কি আর থাকে? ঠাট্টা করে লেখক বলছে যে হাতুড়ি আর পেরেক ছাড়া সবকিছুই যেন আছে। হ্যাঁ, এই জন্য বলেছে যে ওই ব্যাগটাতে সবকিছুই আছে। দেখ, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ। ইট বলতে ব্যাগটাকে বুঝিয়েছে, ব্যাগটার বর্ণনা দিচ্ছে যে ব্যাগটা একটা লম্বা ফিতে আছে, ফিতে দিয়ে ঝোলানো ব্যাগ, লম্বা ফিতে, ফিতেওয়ালা একটা ব্যাগ। তারপর দেখ,
অ্যান্ড অ্যান্ড সি ক্যারিড ইট, এবং সে ওটাকে বহন করছে, সে ব্যাগটা বহন করছে কি করে না স্লাং, স্লাং মানে ঝুলিয়ে, অ্যাক্রস হার শোল্ডার্স, তার কাঁধে ঝুলিয়ে ব্যাগটাকে বহন করছে। তারপর দেখ ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, ও যখন ফিরছে তখন রাত্রিবেলা কটা 11টা। আমেরিকায় জানিস রাত্রিটা 11টা কোনো ব্যাপারই না, সন্ধ্যেবেলার মতনই ব্যাপার, তাই না? এখনো তাই, যে ওরাই ফার্স্ট টাইম এরকম রাত্রি যারা ব্যাপারটা ওদের দেশে প্রথম বেশি করে ইন্ট্রোডিউস হয়, তার আগেও হয়েছে অনেক জায়গায়, কিন্তু একটা মহিলা রাত্রি 11টার সময় ফিরছে, এটা আমেরিকা বলেই সম্ভব, আমাদের দেশ হলে একটা কল্পনার অতীত আজকের দিনও, ঠিক আছে? তো একটা বলছে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালন, এবং সে একা ফিরছে, ঠিক আছে, এবং সে একা আসছে, ঠিক আছে, যেটা ইন্ডিয়াতে আজকের দিনে একটা মানে দুঃস্বপ্নের মতো ব্যাপার, মানে ভাবাই যাবে না, অসম্ভব একটা ব্যাপার। তো একা ফিরছে দেখ, তারপর দেখ হোয়েন এ বয় র্যান আপ বিহাইন্ড হার, যখন একটা ছেলে, ও যখন একা একা ব্যাগটা নিয়ে ফিরছে রাত্রি 11টার সময়, টাইমটা মনে রাখবি এমসিকিউ আছে, তখন কি হয়, যখন একটা ছেলে র্যান আপ বিহাইন্ড হার, তার পেছনে ছুটে এলো, একটা ছেলে তার পেছনে ছুটে এলো, এবং ছুটে এসে কি করলো দেখ, and tried to snatch her purse, এবং তার ব্যাগটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। একটা বাচ্চা ছেলে পেছন থেকে, বাচ্চা বলে একটা বয়, একটা ছেলে এসে, কত বছরের বয়স বাচ্চাটা একটু পরেই জানতে পারবি, ছেলেটার ওই 13-14 বছর বয়স বলেছে বলে আমি যতদূর মনে পড়ছে, একটু দেখে নেবো পরে গিয়ে। তো সেই 14-র কাছাকাছি বয়স, তো সেই ছেলেটা কি করেছে, ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এই ছেলেটাও কিন্তু সেই সোসাইটির, অর্থাৎ আফ্রো আমেরিকান সোসাইটি, বুঝতে পারছি? এবার আমি এদের সোশ্যাল পিকচারটা একটু বলি না। এই সমাজে, এই যে সমাজ আফ্রিকান তৈরি হয়েছিল, হ্যাঁ, এই সমাজ যেটা তৈরি হচ্ছে আফ্রিকান, এই রিভাইভালের আগে, হার্লে মেনেসের আগে যে সমাজটা ছিল, সেটা সত্যি খুব বাজে সমাজ ছিল। কীরকম, এই সব বাচ্চাগুলো প্রচুর অনাথ বাচ্চা সৃষ্টি হতো, ঠিক আছে, মানে বাবা মায়ের ঠিক থাকতো না। তারপরে কি এই বাচ্চাগুলো কি একটু বড় হয়ে চুরি ডাকাতি ছিনতাই করে তাদের পেট চালাতো, ঠিক আছে, যে যেমন পারতো সেই সময় চুরি, আর এরা বেশিরভাগ বস্তিবাসী ছিল, বস্তিতে ইসলামে বসবাস করতো। তো সেই সোসাইটিটা তোরা একটা পিকচারটা এখানে পাবি, ঠিক আছে? দেখ, তো বলছে অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ হার পার্স, এবং তার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, ঠিক আছে? তারপরে দেখ দ্য স্ট্র্যাপ ব্রোক, মানে ফিতেটা ছিঁড়ে গেল, উইথ এ সিঙ্গেল টাগ, এক টানে, দ্য বয় গেভ ইট ফ্রম দ্য বিহাইন্ড, মানে যেটা ছেলেটা টানটা মেরেছিল, বুঝতে পারছি? ছোটো ছোটো করে পড়তে লেখা ক্লিয়ার বুঝে যাবে যে দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ, দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ, মানে স্ট্র্যাপ বলতে এখানে ফিতেটাকে বলছে, সে ব্যাগের ফিতেটা, ব্রোক উইথ মানে এমনি তো ভাঙা, কিন্তু এখানে কি বলবো, ছিঁড়ে যাওয়া, তো ফিতেটা ছিঁড়ে গেল, হ্যাঁ, উইথ এ সিঙ্গেল টাগ, এক টানেই, এই টাগ মানে টান, এক টান মেরেছে পেছন থেকে এসে, ওই এক টানে ফিতেটা হঠাৎ করে ছিঁড়ে গেছে। যে টাগটা, এখানে একটা দ্যাট আছে, এই টাগের পর কি আছে, একটা দ্যাট আছে যেটা উজ্জ্বল দিয়েছে, দ্য বয় গেভ ইট ফ্রম দ্য বিহাইন্ড, ওই টাগের পর একটা দ্যাট আছে, দ্যাটটা উজ্জ্বল রেখেছে, মানে যে টানটা কি করেছে, দ্য বয় গেভ, ছেলেটা দিয়েছিল, হ্যাঁ, ফ্রম বিহাইন্ড মানে পেছন থেকে, ছেলেটা পেছন থেকে টান মেরেছিল, ওই টানে ব্যাগটা কি হয়, ফিতেটা ছিঁড়ে যায়। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখ, বাট কিন্তু দ্য বয়েস ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স combined caused him to lose his balance, and instead of taking full blast she had hoped and fell, the boy fell on his back and on his sidewalk, ঠিক আছে? আচ্ছা, অনেক বড় লাইন, and his leg flew up, এটা ছোট ছোট করে বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবি। দেখ, বাট মানে কিন্তু কি হয়, দ্য বয়েস ওয়েট, ছেলেটার ওজন, অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স, এবং ব্যাগের ওজন, ছেলেটার ওজন আর ব্যাগের ওজন, এই দুটোর ওজন কম্বাইন মানে কি, মিলে, এই দুটোর ওজন মিলে, মানে ব্যাগের ওজন আর ছেলেটার ওজন মিলে কি হয়, কজ মানে ঘটায়, কি ঘটায়, caused him to lose his balance, তার ব্যালেন্স হারায়, ঠিক আছে, দুটোর ওজন মিলে, হ্যাঁ, সে তার ব্যালেন্স হারিয়ে ফেলে, তার ব্যালেন্স হারায়, ঠিক আছে? এবার ব্যালেন্স হারিয়ে কি হয়, ফলে কি হয় দেখ, সো মানে তাই ইনস্টিড অফ টেকিং অফ
ইনস্টিড অফ টেকিং অফ। ইনস্টিড অফ মানে কি পরিবর্তে, আর টেকিং অফ মানে নিয়ে পালিয়ে যাওয়া, ছিনিয়ে নেওয়া। তো ছিনিয়ে নেওয়ার পরিবর্তে, টেকিং অফ মানে কি বললাম, ছিনিয়ে নেওয়া। তো ছিনিয়ে নেওয়ার পরিবর্তে কি হয়, ফুল ব্লাস্ট। এই ফুল ব্লাস্ট কথাটা মানে হচ্ছে এক ঝটকায়, এক পলকে বা একবারে ফটাস করে পালিয়ে যাওয়া। তো ছিলে এক ঝটকায় পালিয়ে যাওয়ার পরিবর্তে কি হয়, অ্যাজ হি হ্যাড হোপড, অ্যাজ হি হ্যাড হোপড যেমনটা সে আশা করেছিল। যেমনটা, অ্যাজ মানে যেমনটা, হি হ্যাড হোপ যেমনটা সে আশা করেছিল যে আমি এক টান মারবো, সেই নিয়ে এক ঝটকায় দৌড়ে পালিয়ে যাব, যেমনটা সে আশা করেছিল। তার পরিবর্তে, এর পরিবর্তে কি হয় না, দা, এই লাইনটা একটু বড় করা আছে কিন্তু কেটে কেটে বলে দিলাম, বুঝতে পারলি তো। কি হয়, দা বয় ফেল অন, ছেলেটা পড়ে যায়। দ্য বয় ফেল অন, ফেল মানে পড়ে যায়, কোথায় পড়ে যায়, অন হিজ ব্যাক। অন হিজ ব্যাক মানে পিঠ পেরে, বুঝতে পারছিস, অন হিজ ব্যাক মানে ব্যাক করে পিঠ, পিঠ পেরে পড়ে যায়, টান মেরেছে, দি ব্যালেন্স হারিয়ে দাঁড়ানোর পেছন দিয়ে পড়ে গেছে, হ্যাঁ পিঠ পেরে পড়ে গেছে। কোথায়, অন দা সাইড ওয়াক। সাইড ওয়াক মানে ফুটপাথ, ফুটপাথের উপর, ঠিক আছে, যেখানে আর কি রাস্তা, হাঁটা চলার রাস্তা, সেটা সাইড ওয়াক বলে। তো ফুটপাথের উপর পড়ে গেছে। আর পড়ে গিয়ে কি হয়েছে দেখ, হচ্ছে অ্যান্ড হিজ লার্জ লেগস, সরি অ্যান্ড হিজ লার্জ নয়, অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ। ফ্লিউ আপ মানে হচ্ছে উপর দিয়ে উঠে যাওয়া, মানে এটা পিঠ করে পড়েছে আর দুটো ট্যাং উপর দিয়ে উঠে গেছে, বলছে হিজ লেগস ফ্লিউ আপ, তার ট্যাং দুটো মানে তার পা দুটো উপর দিয়ে উঠে গেছে, বুঝতে পারছি, চিটপটার নিয়ে পড়েছে। ভেবেলে ইমাজিন করলে একবার। তো তারপর দেখ, দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্ন ডাউন। তার মানে সেই বড় সড়ো মহিলা, বিরাট শক্তিশালী মহিলা, বড় মহিলা, আফ্রিকান মানুষগুলো দেখি খুব বড় হয়। তোরা ক্রিকেট খেলায় দেখেছিস যে আফ্রিকান যে প্লেয়ারগুলো খেলে, তো দেখিস তাদের কাছে যেমন সচিন বা আমাদের দেশের ভারতের প্লেয়ারগুলো দাঁড়ায় একটু মানে একটা বড় সড়ো লোকের কাছে ছোট ছোট লাগে। রাসেল, তারপরে ক্রিস গেল, ক্রিস গেল। তো ওদের সামনে ওদের চেহারা দেখেছি, বিশাল বড় বড় চেহারা, আর ওরা ছক্কা মারতে পারে খুব ভালো, যে কোনো বল ফোটাস করে ছক্কা মারতে পারে, বিশাল হিটার হয়। হ্যাঁ, গায়ের জোরও পছন্দ হয় ওদের, ঠিক আছে, আফ্রিকান মানুষগুলোর গায়ের জোরও পছন্দ হয়, বিশাল শক্তিশালী হয় এবং চেহারাও খুব বড় হয়, ঠিক আছে। তো সবাই হয় না, আমি কয়েকজনের কথা বললাম, ঠিক আছে। তো তারা এইদিকে এই আমেরিকান আফ্রিকান এই লোকগুলো না তোর প্রচুর প্রাইজও পায়, জানিস তো। এই অলিম্পিক খেলাগুলো যখন হয় না, অলিম্পিক খেলায় কিন্তু আমেরিকা ফার্স্ট নয় তো সেকেন্ড হয়, বুঝতে পারছিস, মানে প্রথম হয় চীন থাকে, না আমেরিকা, না আমেরিকা না চীন, সোনা জয়ের প্রতিযোগিতায়, ঠিক আছে। না কোনো কোনো সময় আমেরিকা থাকে, কোনো কোনো সময় চীন থাকে, এটা এশিয়ান না, অলিম্পিকের, অলিম্পিকের কথা বলছি, এশিয়ান গেমসে আমেরিকা বিপাক সব সময় ম্যাক্সিমাম কিন্তু প্রথম স্থানে কার থাকে, ওই দেখবি তোর আমেরিকা থাকে কি বা চীন থাকে। তো যাই হোক, তো কথা হচ্ছে কেন ওই বেশিরভাগ প্রাইজগুলো দেখবি কিন্তু এই কালো মানুষগুলো পায়, এদের গায়ে বিরাট শক্তি হয়, ঠিক আছে, অনেক বেশি পূর্বে প্রাইজ কিন্তু ওরা পায়। তো দেখ এখানে সে কথা বলেছে যে এখানে ওই যে মহিলাটা, সে বড় সড়ো মহিলা, কিন্তু ওর কিছু হয়নি, ছেলেটা চিটপটার দিয়ে পড়ে গেছে, ওর কিচ্ছু হয়নি, ওর যেমনটা তেমনি দাঁড়িয়ে আছে। সেই জন্য বলছে ওদের কি হলো, ও সেই জন্য বলছে দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্ন ডাউন। টার্ন ডাউন মানে ঘোরা, ও ঘুরে দেখলো যে কি ব্যাপার, আমাকে ব্যাগটা ছিনিয়ে নিল, ওর কিন্তু বেশি কিছু হয়নি, ও যে পড়ে গেল উল্টে তা কিন্তু হয়নি, ওর জাস্ট সিম্পলি টার্ন ডাউন হলো। অ্যান্ড কি করলো, অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন সিটার। কিকড মানে কি, লাথি মারা, দিয়ে ঘুরলো, ঘুরে গিয়ে কি করেছে দেখ, কিকড হিম মানে এক লাথি মেরেছে, লাথি মেরেছে কোথায়, রাইট স্কোয়ার, রাইট স্কোয়ার ইন ইজ ব্লু জিন সিটার। এইটা একটা ফ্রেজ, রাইট স্কোয়ার ইন ইজ ব্লু জিন সিটার, এটাকে এক কথায় বলো পাছা, যেটা পাছায় এক লাথি, ঠিক আছে, ওটাকে রাইট স্কোয়ার বলছে। ব্লু জিন সিটার কেন না, জিন্সের স্যুট পরে আছে, ঠিক আছে, সেই জন্য বলছে ব্লু জিন্স সিটারে, অর্থাৎ পাছাতে এক লাথি, সিটার এটা তো সিটার, পাছাকে সিটার বলছে আর কি, তো সেই বলছে পাছাতে এক লাথি, ঠিক আছে। তারপর দেখ, বুঝতে পারছি, রাইট স্কোয়ার ব্লু জিন্স সিটার মানে বুঝতে পারছিস তো, যেহেতু জিন্সের স্যুট পরা সেই জন্য এই কথাটা বলেছে। এক মিনিট, দেন দেখ, দেন সি রিচড ডাউন, তারপর সে পৌঁছালো, লাথি মারলো, লাথি মেরে কি করলো, পৌঁছালো তার কাছে, পৌঁছে কি করলো দেখ, পিকড দ্য বয়
বাই হিজ পিকড আপ দ্য বয়, পিক দ্য বয় আপ, আপটা পরে আছে আর পিকড আপ মানে তোলা, সেটাকে তুললো। কি করে তুললো দেখ, বাই হিজ শার্ট ফন্ট, বাই হিজ শার্ট ফন্ট মানে শার্ট ফন্ট মানে কি কলারের স্থান, কলার ধরে, বাই হিজ শার্ট ফন্ট মানে কলার ধরে, কলার ধরে ছেলেটাকে তুললো। তোলার পর কি করলো দেখ, অ্যান্ড সুক হিম, সুক হিম মানে কি, সুক মানে কি সেক থেকে এসে সুক, সুক মানে ঝাঁকালো, ঝাঁকালো, ঝাঁকিয়ে কি করলো দেখ, কতক্ষণ পর্যন্ত ঝাঁকালো বলছে, আনটিল যতক্ষণ না পর্যন্ত হিজ টিথ র্যাটেল, হিজ টিথ র্যাটেল মানে তার দাঁত দুটো ঠাক ঠাক করতে লাগলো, ধরে ধরে ঝাঁকিয়েছে আর দাঁত দুটো ঠাক ঠাক করতে লেগেছে, আর ইন্দু করে সেই রকম। তো যতক্ষণ পর্যন্ত ধরে ঝাঁকালো, তো দাঁত দুটো ঠাক ঠাক করতে লাগলো, ততক্ষণ পর্যন্ত ওকে ধরে ঝাঁকিয়েছে, ঠিক আছে। তারপরে যায় আফটার, থাকবে এই পর্যন্ত থাকলো, আনটিল হিজ টিথ র্যাটলড এই পর্যন্ত থাকলো, পরের দিন বাকিটা পড়ি। আচ্ছা কালকে এটা বাকিটা পড়িয়ে দেবো, ঠিক আছে। হুম।